আজকের পর্বে ময়দা দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এমন একটি মজার নাস্তা আইটেম করে দেখাচ্ছে। এটা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন অথবা ব্রেকফাস্ট বা বাচ্চাদের লাঞ্চ বক্সে কিন্তু টিফিনে দিতে পারবেন। খুব সহজ বানানো, খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আমাদের ঘরে সবার কম বেশি থাকে, এমন সব উপকরণ দিয়ে মজার নাস্তাটি আপনারা তৈরি করে দিতে পারেন। আর টিপস তো থাকবেই, যত রকমের টিপসের প্রয়োজন এটা পারফেক্টভাবে তৈরি করতে আমি সব ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনার ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। এতে করে আমি যে টিপসগুলো দিব সেগুলো আপনাদের কিন্তু কাজে আসবে। আর এটা কতটা যে পারফেক্ট আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন। এটা যেমনি সফট তেমনি ফ্লাফি, আর খেতেও অসম্ভব মজার। আপনারা যদি বাসায় ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করতে কী কী লাগছে। প্রথমেই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ময়দা। আমি 2 কাপ ময়দা দিয়ে এই নান পুরিটা তৈরি করব। আপনারা এটাকে নান পুরি বা বলতে পারেন বসনিয়া পুরি, বসনিয়া মিনি পরোটা আপনারা এটাকে বলতে পারেন। তো লাগবে ইস্ট। আমি এখানে ইনস্ট্যান্ট ড্রাই ইস্টটা নিয়েছি। আমি প্যাকেটটা দেখিয়ে দিলাম। অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন যে আপু আপনি কোন ইস্ট ব্যবহার করেছেন, আমি নামটা বলছি না। তো এখান থেকে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি সমান করে। 1 কাপের জন্য হাফ চা চামচ সমান করে ইস্ট ব্যবহার করবেন। আর 2 কাপ নিলে 1 চা চামচ, এর থেকে বেশি ইস্ট দিবেন না, তাহলে কিন্তু ইস্ট গন্ধ করবে। আর প্যাকেটটা এভাবে মুড়িয়ে পলি ব্যাগ দিয়ে পেঁচিয়ে আপনার ডিপ ফ্রিজে রেখে দিবেন, তাহলে ইস্ট নষ্ট হবে না। চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এটা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যার স্বাদ মতো চিনি কম দিতে পারেন বা আর একটু বেশি দিতে পারেন যদি কড়া মিষ্টি খেতে পছন্দ করেন। তবে 2 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচ বা 3.5 টেবিল চামচ চিনি পারফেক্ট, আর হাফ চা চামচ লবণ এটা পারফেক্ট। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হালকা গরম তরল দুধ। এখন বলছি ইস্টের ব্যাপারে। ইস্ট নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে আপু ইস্ট কীভাবে রাখলে নষ্ট হবে না, বা একবার ব্যবহার করার পর সেই ইস্ট ব্যবহার করলে দ্বিতীয়বার আটা ফ্লাফি হয় না। তো আপনারা যেটা করবেন যে ইস্টটি নিয়ে এসে যতটুকু প্রয়োজন ব্যবহার করলেন, বাকিটা ডিপ ফ্রিজে রেখে দেবেন। আবারও যদি প্রয়োজন হয় ডিপ ফ্রিজ থেকে সাথে সাথে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বের করবেন, বাকিটা ডিপ ফ্রিজে থাকবে। তো এভাবে যদি আপনি সংরক্ষণ করেন 2, 4, 6 মাস বছর পর্যন্ত রাখবেন, ইস্টের যে অ্যাক্টিভ হওয়ার ক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয় না। আপনি যদি বাইরে রাখেন রুম টেম্পারেচারে, সেক্ষেত্রে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। অনেক সময় নর্মাল ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়, বা আপনি যতটুকু প্রয়োজন বের করে রেখে দিয়েছেন, আপনি বাইরে রেখেছেন হয়তো 24 ঘন্টা বা 2 দিন বা 3 দিন, আবারও ডিপ ফ্রিজে রাখলেন। এভাবে কিন্তু ইস্ট সংরক্ষণ করলেও ইস্ট নষ্ট হয়ে যায়। এটা যে অ্যাক্টিভ হওয়ার ক্ষমতা সেটা নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু আর কাজ করে না। আমি কিন্তু ময়দা মেখে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম ঢেকে, তারপর কিন্তু আমি এখন এটা ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। তবে আপনারা যদি চান যে এটা আরও বেশি ফ্লাফি হোক, তাহলে 1 থেকে 2 ঘন্টা আপনারা রেস্টে রাখবেন, যে কোনো কিছু দিয়ে ঢেকে, যেন হাওয়া বাতাস কোনো কিছু ময়দার ডোটাকে টাচ করতে না পারে। প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রাখলে বেশি সুবিধা। যদি খুব দ্রুত আপনারা এটা ফ্লাফি করতে চান, সেক্ষেত্রে হালকা গরম পানির উপর বাটি বসিয়ে রাখলে দ্রুত এটা ফ্লাফি হয়। তবে আমি যেহেতু এখন গরমের সিজন, সো আমি গরম পানিতেও রাখিনি, বেশি সময় রাখিনি, জাস্ট 30 মিনিট পর আমি এটা লেচি কেটে নিয়েছি, তারপরে এটা পারফেক্ট ছিল। 2 কাপ ময়দার যে পরিমাণ ডো তৈরি হবে তাতে আপনারা ছোট ছোট 8টি বল তৈরি করে নিতে পারবেন। যদি বসনিয়া পরোটা তৈরি করতে চান, সেম রেসিপি ফলো করে আপনারা 6টা তৈরি করবেন, তাহলে বড় বড় করে তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 6টি বা 5টি হবে। সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে একটু মোটা করে এই রুটটা বেলে নিতে হবে। নর্মালি লুচি যেমন হয় সেরকম না, তার তুলনায় একটু বড় করে তৈরি করে নেবেন। তো সবগুলো আমি বেলে রেডি করে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে, সেক্ষেত্রে রুটি বেলে 15 মিনিট করে আবারও ঢেকে রেস্টে রেখে যদি এটা আপনারা তেলে ভাজেন, তাহলে এটা আরও অনেক বেশি ফ্লাফি হয়। আর যদি সময় কম থাকে, মানে হাতে সময়টা না থাকে, সেক্ষেত্রে সাথে সাথে বেলেও আপনারা এটা তেলে ভেজে নিতে পারবেন। আমি সবগুলো তৈরি করে নিয়েছি, এখন তেলে ভেজে নিচ্ছে। এটা ডুবো তেলে ফ্রাই করতে হবে, তবে খুব বেশি ডুবো তেলে ফ্রাই করার দরকার নেই, মোটামুটি ডুবে থাকলেই হবে। মিডিয়াম বা তার থেকে একটু কম আঁচে রেখে এটাকে ভাজতে হবে। প্রথমে তেল যেন খুব বেশি গরম না হয়, তাহলে দেয়া মাত্র নিচে থেকে লাল হয়ে যায়। তো একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজবেন, তাহলে ধীরে ধীরে এটা ফ্লাফি হতে থাকবে এবং নিচে থেকে লালচে হতে থাকবে। যখন নিচের অংশটা একটু সুন্দর কালার আসবে, তখন উল্টে দিবেন।
ভেজে নেওয়ার বিষয়ে আসলে তেমন কিছু বলার নেই, সবাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে ভাজতে হবে। তবে চুলার তাপটা মেইন বিষয়। আপনারা যখন এটা ভাজবেন প্রথম দিকে যেন চুলার তাপটা কম থাকে, তারপর আস্তে আস্তে তেলটা গরম হতে থাকবে, আস্তে আস্তে এটা সুন্দরভাবে ভাজা হতে থাকবে। প্রথমে হাই ফ্লেমে তেল খুব বেশি করে গরম করে এটা ছাড়বেন না, তাহলে খুব দ্রুত উপরে কালার চলে আসবে, আর ভিতরে সুন্দরভাবে যে ফ্লাফি হওয়া সেটা কিন্তু হবে না। সবগুলো আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা যে সুন্দর লাগছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজার। আর সবচেয়ে বড় বিষয় যেটা, যে ডুবো তেলে ভাজার পরও কিন্তু এটা অয়েলি না, বেশ ড্রাই মনে হচ্ছে, এবং এটা ছেঁড়ার পর ভিতরে দেখবেন কোনো প্রকার তেল প্রবেশ করে না। এইটা কিন্তু খুব ভালো লাগে। আমরা যখন লুচি ভাজি সেটার ভিতরে কিন্তু অনেক তেল প্রবেশ করে, খেতে গেলে তেল তেল মনে হয় এবং খাওয়ার পর অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, বাট এটার ক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্ট। দেখুন ভিতরে কিন্তু একটু তেল প্রবেশ করে না, আর খুবই সুন্দর ফ্লাফি হয়েছে। আর এটা খেতেও অনেক মজার। এটা এমনি এমনিও খাওয়া যায়, আবার কেউ চাইলে এটা গ্রিল চিকেন বা তান্দুরি চিকেন বা চিকেন বারবিকিউ এগুলোর সাথেও পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি দেখার জন্য বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নেই। আল্লাহ হাফেজ। আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমাকে। আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।